না হুম দেব না এটা জিলাপ দেব না জিরাফ দেখবো না। এটা পাছে ওয়াও এটা একটু হচ্ছে কি সুন্দর মাম্মা দেখেছো নাম দেব না আলে বড় নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ রবিবার, দুপুর এখন 1টা। তো আমরা এই যে বেরিয়েছি একটু চিড়িয়াখানা ঘুরতে যাব। তো অনেক দিন পর এলাম, এর আগেও একবার এসেছিলাম। আর এখন তো মিঠি একটু বড় হয়েছে, তাই ভাবলাম মিঠিকে একটু নিয়ে যাই ঘুরতে চিড়িয়াখানায়। চিড়িয়াখানা আপনি চিনি তো আজকে অতটা গরম নেই, এর জন্যই বেরিয়েছি। হ্যাঁ তাই রোদ রোদ আজকে নেই তো অত বাবা। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 1টা আর আমরা চলে এসেছি চিড়িয়াখানা মোড়ে। এখান থেকে 5 মিনিট লাগবে পায়ে হেঁটে চিড়িয়াখানা যেতে। আর আপনারা যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চান, তাহলে আপনারা আলিপুর চিড়িয়াখানা আসার জন্য সরাসরি বাস পেয়ে যাবেন। চিড়িয়াখানাটা অপোজিটে, তো আমার এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে একটু। তো এখন এই ব্রিজটার এপার দিয়ে আমরা চিড়িয়াখানাতে চলে যাব। সত্যি গরমে চিড়িয়াখানায় আসলে খুব গরম লাগে, ওই জন্য সবাই বলছিল এই গরমে চিড়িয়াখানায় যাচ্ছ, তাই না? আজকে একটু গরমটা কম আছে, তাও আমার গরম লাগছে। সানডে মানেই তো ঘোরাঘুরি, সানডে হলেই আমরা কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। ফাইনালি চলে এলাম চিড়িয়াখানার সামনে। সেই কবে এসছি আর আজকে আবার এলাম। এই হলো আলিপুর চিড়িয়াখানা। এই হলো টিকিট কাউন্টার। তো এখান থেকে এই যে মেয়ের বাবা টিকিটটা কেটে নিল। এখন আমরা এই যে ভেতরে প্রবেশ করব। আজকে তো রবিবার, কত ভিড়, অনেক লোকজন এসেছে ঘুরতে। এই হচ্ছে প্রবেশ পথ। ঢুকেই আপনারা এরকম প্রাঙ্গণ দেখতে পাবেন, যেখানে অনেক লোকজন বসে পিকনিক করছে। ছোটোখাটো বাড়ি থেকে খাবার নিয়ে আসে অনেকেই, আর সেগুলো এখানে বসে খায়। তো এই যে দেখুন এই গাড়িগুলোতে করেও কিন্তু আপনারা ঘুরতে পারেন এখানে এসে গোটা চিড়িয়াখানা। তো আমরা গাড়িতে উঠবো না, আমরা পায়ে হেঁটেই ঘুরবো মজা করে, তাই না? এই দেখুন মাঝখানে ম্যাপ রয়েছে। এই ম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোন প্রাণী রয়েছে। বন্ধুরা, যেটাই দেখি আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম একটি চিড়িয়াখানা। এটি 1876 সালে প্রতিষ্ঠিত হয়। আয়তনে জায়গাটি 45 একর। বর্তমানে এটি একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জায়গাটি খোলা থাকে। আর মনকে যদি আপনারা খুশি করতে চান, তাহলে অবশ্যই ছুটির দিনে এখানে ঘুরতে চলে আসুন। কত সুন্দর রাস্তা, পাশে পুকুর রয়েছে, চারিদিকে গাছের ছায়া রয়েছে। আর জুয়ের ভেতরে আপনারা এরকম অনেক রকমের স্টল দেখতে পাবেন, যেখানে কুলফি আরও অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে, আর সেগুলো আপনারা খেতে পারবেন। একটা কথা বলছি বন্ধুরা, এই চিড়িয়াখানায় বহু কিছু আছে, কিন্তু যদি একটা ভিডিওতে একটা প্রাণী দেখাতে অনেক সময় লাগিয়ে দেই, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর তার জন্যই বেশি বড় ভিডিও করব না, ছোট ছোট করে ক্লিপ দেখাবো আপনাদের। এখানে দেখুন অনেকেই বসে রয়েছে। এরকম সুন্দর সুন্দর অনেক জায়গা রয়েছে বসার জন্য, যেখানে বসে আপনারা শান্তিভাবে যা নিয়ে আসছেন বাইরে থেকে সেগুলো খেতে পারেন। তবে একটা কথা বন্ধুরা, আপনারা প্লাস্টিকের মধ্যে যা খাবার নিয়ে আসবেন, প্লাস্টিক কিন্তু আপনারা যেখানে সেখানে ফেলবেন না। ফেলার জন্য জায়গা রয়েছে, ডাস্টবিন রয়েছে, সেখানেই ফেলবেন। আর প্লাস্টিক ফেলতে যদি দেখতে পারে, তাহলে কিন্তু ফাইন হবে, এটা মাথায় রাখবেন। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর সাদা ময়ূর পেখম তুলে আছে, আর কি ভালো লাগছে দেখতে ময়ূরটাকে। না কি টাটা দিচ্ছ? ওকে চলো, কি হয়েছে? এই দেখুন শিয়াল ছোটাছুটি করছে, একটা শিয়াল ছোটাছুটি করছে আর বাকিগুলো ওদিকে শুয়ে আছে। তো চলুন এবার দেখবো আমরা বেঙ্গল টাইগার। এই যে মিঠি আর মিঠি বাবা দাঁড়িয়ে আছে বেঙ্গল টাইগার দেখার জন্য। তো এখানে পুরোটাই কাঁচ দিয়ে ঘেরাও করা, তার ভেতরে আছে বেঙ্গল টাইগার। তো ওই যে হাঁটাহাঁটি করছে টাইগার। তো
তো বেঙ্গল টাইগার তো দেখা হয়ে গেল, তো চলুন এবার দেখি হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার দেখার জন্য এখানেও প্রচুর ভিড়, দেখুন কত লোকজন দাঁড়িয়ে আছে হোয়াইট টাইগার দেখার জন্য। তো এবার দেখব লায়ন, আর এই যে লায়ন ছোটাছুটি করছে এখানে। তো এখানে দুটো লায়ন আছে, এই যে একটা সামনে দাঁড়িয়ে আছে আর একটা লায়ন ওই যে ভেতরে আছে। এখন আবার ওই লায়নটা বসে পড়লো আর এই লায়নটাই ঘোরাঘুরি করছে চারিদিকে। তো লায়ন দেখা হয়ে গেল। এই যে আরও একটা টাইগার, তো কাচের ভেতরে ঘেরাও করা আছে আর ভেতরে এই যে টাইগার হাঁটাহাঁটি করছে। ওই দেখো বাবা টাইগার দেখো। তো টাইগার দেখা হয়ে গেল, চলুন এবার দেখবো বনবিড়াল। এই যে এখানে আছে বনবিড়াল, তো চলুন দেখি কোথায় গেল গো বিড়ালটা। বাঘের মতন দেখতে না আছে শিয়াল। শিয়াল শিয়াল না, বুঝলে তো আমরা সেই কখন আসছি, একটাই আসছি আর এখন বাজে 4:30। এখনো অবধি খালি বাঘ দেখলাম না, হরিণ তো দেখলাম না এখনো। মাথায় বল নিয়েছে। এদিকে এই যে সুন্দর বসার জায়গাও আছে, দেখুন সবাই বসে আছে। কোথায় উঠেছে ও? হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল আমরা চিড়িয়াখানায় এসেছি, তো অনেক ঘোরাঘুরি করলাম। এই দেখুন সামনেই একটা বড় পেঁচা, তো এর সামনে দাঁড়িয়ে কয়েকটা আমরা ছবি তুলে নিলাম। এখন আমরা এই পেঁচাটার ভেতরে যাব, চলুন দেখি পেঁচার ভেতরে কি কি আছে, আপনাদেরকেও একটু দেখাই। কি আছে? এটা ফল কিউ পাই রই তো গাছ কাটাগুলো দেখছিস একবার যদি লাগিয়েছে মানে পুরো ফলার মতো হয়ে আছে। 60 to 90 সেন্টিমিটার লং। কুমিরটাকে দেখুন কি সুন্দরভাবে শুয়ে আছে, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন মাটির তৈরি কুমির। আর এই দেখুন কুমির দেখা হয়ে গেল, তারপর এদিকে আমরা হরিণ দেখতে চলে এলাম। ওয়াও এটা কি সুন্দর মাম্মা, দেখেছো? তো আমরা এখন জেব্রা দেখব, এই যে জেড ফর জেব্রা। তো জেব্রাটা কি সুন্দর হাঁটাহাঁটি করছে এদিক ওদিক, মনে হচ্ছে যেন কিছু খাবার খুঁজছে। আর এই জেব্রাটা দেখা হয়ে গেলেই আমরা এখন বাড়ি চলে যাব, এটাই লাস্ট ছিল। সারাদিন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর ভালো লাগছে না, কারণ অনেকক্ষণে আমরা এসেছি, প্রায় 1টার দিকে এসেছি আর এখন 5টা বাজতে চললো, আর এখন চিড়িয়াখানা বন্ধও হয়ে যাবে। তো এই যে সবাই বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, তো আমরাও এই যে বেরিয়ে পড়ছি। তো অনেক কিছুই দেখা বাকি রইলো, হাতিটা দেখতে পারিনি, তারপর আরও কি যেন দেখতে পারিনি। তো এখন আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি, টাইম শেষ। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।